আসসালামু আলাইকুম। এই ভিডিওতে দেখাবো একটি ইউটিউব চ্যানেলের জন্য সুন্দরভাবে একটা ইন্ট্রো তৈরি করা যায়, আর সেটা দেখাবো মোবাইল এডিটিংয়ের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ কাইনমাস্টারের মাধ্যমে। প্রথমে আমরা আমাদের ফোন থেকে কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেব। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে এবং এখান থেকে আমরা প্রথমে একটা নিউ প্রজেক্ট তৈরি করে নেব। নতুন একটা প্রজেক্ট তৈরি করলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এখন আমাদের এখানে যে কাজটা করতে হবে, এখানে একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিতে হবে ব্ল্যাক কালারের। তার জন্য আমরা মিডিয়া ট্যাপ করলাম, এখান থেকে ব্যাকগ্রাউন্ড ট্যাপ করে এখান থেকে আমরা সলিড ব্যাকগ্রাউন্ড একটা কালো কালার নিয়ে নিলাম। তাহলে এখান থেকে এটা ওকে ট্যাপ করে দিয়ে এটা আমরা একদম প্রথমে চলে আসলাম এবং এখানে আমাদের একটা ভিডিও ক্লিপ নিতে হবে। আর এই ইন্ট্রো তৈরি করতে আমাদের মোট 2টা ভিডিও ক্লিপ প্রয়োজন হবে এবং এই 2টা ভিডিও ক্লিপ কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে। আর ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। প্রথমে আমরা সেই ভিডিও একটা ফুটেজ নিয়ে নিই। তার জন্য ট্যাপ করলাম লেয়ারে, দেন এখান থেকে চলে যাব মিডিয়ায় এবং এখান থেকে যে আমরা ডাউনলোড করেছি সেই ফুটেজটা আমরা নিব। ফুটেজটা নিয়ে আসলে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। আমাদের যে কাজটা করতে হবে, এখানে এটা আমাদের ফুল করে নিতে হবে। তার জন্য এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটার উপর ক্লিক করে এখান থেকে এটা আমরা ফুল ট্যাপ করে দেবো। তাহলে কিন্তু আমাদের এই ভিডিওটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এখান থেকে এটা আমরা ওকেতে ট্যাপ করব এবং দেখতে পাচ্ছি আমাদের যে ভিডিওটা রয়েছে এবং আমরা যে ব্ল্যাক কালার নিয়েছি এটা কিন্তু একটু ছোট রয়েছে, যার জন্য এটা একটু টেনে আমরা একটু বড় করে দিব। এরপর আমরা যে কাজটা করব, এখান থেকে আমরা যে ভিডিওটা এখানে ইনপুট করলাম সেই ভিডিও লেয়ারের উপর আমরা ক্লিক করে দেবো এবং আমাদের এখানে যে কাজ করতে হবে, এখানে কিন্তু আমরা একটা অপশন দেখতে পারবো। এই সাইড থেকে একটু স্ক্রল করে নিচ দিকে আসলে এখানে কিন্তু আমরা পেয়ে যাবো ব্লান্ডিং নামে একটা অপশন, এটার উপর ক্লিক করে দেবো এবং তারপর এখান থেকে আমরা আবার স্ক্রল করে একটু নিচ দিকে আসলে এখানে কিন্তু আমরা স্ক্রিন নামে একটা অপশন দেখতে পারবো। আমরা স্ক্রিন নামের এই অপশনটার উপর ক্লিক করে এখান থেকে এটা ওকে করে দেবো। এখন যদি আমরা প্লে করি তাহলে আমরা এইরকম দেখতে পারবো। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের চ্যানেলের নামটা লিখতে হবে। আর কোথায় লিখতে হবে, আমরা যখন ভিডিওটা এরকম একটু স্ক্রল করে এই দিকে আসি এবং আমরা ঠিক এই জায়গায় রাখবো। এই জায়গায় রাখার পরে কিন্তু আমাদের যে চ্যানেলের নামটা রয়েছে এখান থেকে আমরা চ্যানেলের নামটা লিখবো। আর তার জন্য আমরা চলে যাব লেয়ারে, দেন এখান থেকে টেক্সটে এবং এখান থেকে আমরা আমাদের চ্যানেলের নামটা লিখে নিব। ইকরা TGH আমার চ্যানেল নামটা লিখে এখান থেকে এটা আমি ওকে করে দিলাম। তাহলে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের নামটা এখানে চলে আসছে। এটা আমরা চাইলে আর একটু বড় করে নেব। এখন চাইলে এখান থেকে আমরা যে কোনো ফন্ট ব্যবহার করতে পারি। এখান থেকে অনেকগুলো ফন্ট রয়েছে, আপনার যে ফন্টটা পছন্দ হয় সেই ফন্টটা কিন্তু আপনি এখান থেকে ব্যবহার করতে পারেন। এখন আমাদের যে কাজটা করতে হবে, এখন আমাদের আর দ্বিতীয় যে ফুটেজটা রয়েছে সেই ফুটেজটা আনতে হবে। তার জন্য এখান থেকে আমরা আবার চলে যাব লেয়ারে, দেন ট্যাপ করব মিডিয়ায়, এখান থেকে ডাউনলোড ট্যাপ করে আমাদের দ্বিতীয় ফুটেজটা রয়েছে, দ্বিতীয় ফুটেজটা আমরা নিয়ে আসবো। এখন আমাদের এই দ্বিতীয় ফুটেজটা এখান থেকে আমাদের ফুল করতে হবে। তার জন্য ট্যাপ করব এই জায়গায়, এখান থেকে এই ফুল অপশনটা ট্যাপ করে এখান থেকে আমরা এটা ওকে করে দেবো। এখন আমাদের আবার যে কাজটা করতে হবে, এখান যে লেয়ারগুলো আসলো, আমরা যে টেক্সট লিখলাম, টেক্সট এই যে লেয়ারটা রয়েছে এটার উপর আমাদের ক্লিক করতে হবে। দেন এখান থেকে আমরা ট্যাপ করব 3 ডটে এবং এখান থেকে দ্বিতীয় অপশন আমরা এটার উপর ট্যাপ করে দেবো। দেওয়ার পর এখান থেকে এটা আমরা ওকেতে ট্যাপ করব। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমরা যে দ্বিতীয় ভিডিও ফুটেজটা নিলাম সেই লেয়ারের উপর আমরা ট্যাপ করব এবং এখান থেকে আমরা চলে যাব আবার ব্র্যান্ডিং এ। এখানে আমরা ট্যাপ করছি ব্র্যান্ডিং এই অপশনটার উপরে, দেন এখান থেকে আমাদের যে কাজটা করতে হবে মাল্টিপ্লে এই অপশনটার উপর আমাদের টিক করতে হবে। দেন এখান থেকে আমরা আবার ওকেতে ট্যাপ করব। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি, দেন এখান থেকে প্লে করে দেখি, তাহলে কিন্তু আমরা এরকম একটা ইন্ট্রো দেখতে পারবো। দেখতে পাচ্ছেন গোল্ডেন কালারে খুব সুন্দরভাবে কিন্তু একটা ইন্ট্রো তৈরি হয়ে গিয়েছে। এখন চাইলে কিন্তু আপনি এখানে একটা অডিও অ্যাড করতে পারেন। আর তার জন্য এখানে অডিওতে ট্যাপ করে এখানে আমাদের যে সমস্ত অডিও রয়েছে আপনি এগুলো অডিও এখানে কিন্তু ব্যবহার করতে পারেন। এখানে একটা প্লাস ট্যাপ করে দিলাম, এখানে ওকে করে দিলাম। তাহলে কিন্তু আমাদের একটা অডিও একটা অ্যাড হয়ে গেল। ইন্ট্রো তৈরি করা আমাদের পুরোপুরি কাজ শেষ হয়ে গিয়েছে। এখন শুধু এই ইন্ট্রোটা আমাদের সেভ করতে হবে। তার জন্য আমরা ট্যাপ করব এই অপশনটার উপর এবং এখান থেকে আমরা এটা এক্সপোর্টে ট্যাপ করে দেবো। আর তার আগে একটা জিনিস আপনি খেয়াল করতে পারেন, যেটা আপনি রেজুলেশন কত রাখতে চাচ্ছেন, এখানে কিন্তু রেজুলেশন আপনি একদম হাই রাখতে পারেন। দেন এখান থেকে এটা এক্সপোর্টে ট্যাপ করবেন, তাহলে কিন্তু এই ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। ইন্ট্রোটা এক্সপোর্ট হয়ে গেলে যে কোনো সময় যে কোনো ভিডিওতে কিন্তু আপনি এই ইন্ট্রোটা ব্যবহার করতে পারেন। পুরো ভিডিওতে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।